যদি না জানা থাকে ফিজিক্স, তাহলে তোমারও কিন্তু এরকম করে গুলি মারতে যে নাক কিংবা মুখ ফেটে যাওয়ার একটা তীব্র আশঙ্কা আছে। তোমরা কি জানতে চাও, তোমরা কি শিখতে চাও যে বন্দুক দিয়ে গুলি মারলে বন্দুক পেছনের দিকে পিছিয়ে আসে কেন? এবং এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের বোর্ড পরীক্ষার গ নাম্বারে, এমসিকিউতে এবং শর্ট কোশ্চেনে যে কোনো জায়গাতে এই প্রশ্নটা আসতে পারে। তো আজকে চলো আমরা শিখি যে বন্দুক দিয়ে গুলি মারলে বন্দুক এক্স্যাক্টলি পেছনের দিকে পিছিয়ে আসে কেন। তো শুরুতে আমাদেরকে জানতে হবে ভরবেগের সংরক্ষণ সূত্র। তো আমরা সবাই জানি যে কতগুলো বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয় তাহলে সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সর্বদা সমান থাকে, আর এই জিনিসটাকে মূলত আমরা বলে থাকি ভরবেগের সংরক্ষণ সূত্র। তো ভাইয়া এখানে তাকান তো, তাহলে এখানে যখন আমরা ট্রিগারে চাপ দিব, ট্রিগারে চাপ দিয়ে যখন গুলি করব, তাহলে আমরা এখানে বলতেই পারি যে গুলি করার আগের ভরবেগ এবং গুলি করার পরের ভরবেগ সর্বদা কি থাকবে ভাইয়া? সমান থাকবে। এবার একটু ঠান্ডা মাথায় মাথা খাটায় আপনারা বলবেন, এইখানে যখন আমি ট্রিগারে চাপ দিব, চাপ দেওয়ার আগে অর্থাৎ গুলি করার পূর্বে বন্দুক এবং গুলি দুইটাই কি অবস্থায় থাকবে? দুইটাই স্থির অবস্থায় থাকবে। তার মানে আমরা বলতেই পারি যে বন্দুক এবং গুলি দুইটাই স্থির থাকার কারণে দুইটার আদিবেগ হলো গিয়ে 0। তাহলে দুইটার আদি ভরবেগও কত আসবে? আমরা তো জানি ভরবেগ মানে হলো গিয়ে ভর এবং বেগের গুণফল। তাহলে যেহেতু বন্দুক স্থির অবস্থায় আছে, তাহলে বন্দুকের ভর আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এম ইন্টু 0 প্লাস গুলি আদিতে স্থির আছে, তাহলে গুলিরও আদি ভরবেগ হবে 0 স্মল এম, যেহেতু গুলির ভর ধরে নিছি আমরা স্মল এম ইন্টু 0। তাহলে এখন ভাই বলেন তো, গুলি করার পূর্বে বন্দুক এবং গুলি দুইটারই আদি ভরবেগের যোগফল আসতেছে 0। তো আমরা তো জানি যে আদিতে ভরবেগের যোগফল যত হবে পরেও ভরবেগের যোগফল ততই থাকতে হবে। তাহলে আগে যেহেতু 0 হয়েছে তাহলে পরেও হইতে হবে 0। এবার চিন্তা করেন তো ভাইয়া, যখনই আমরা এখানে ট্রিগারে চাপ দিব, ট্রিগারে চাপ দেওয়ার সাথে সাথে গুলিটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভেলোসিটি নিয়ে সামনের দিকে মুভ করবে। ফলে এই যে গুলির ভরবেগ এবার কিন্তু আর 0 থাকবে না, কারণ এবার কিন্তু আর গুলি স্থির অবস্থায় নাই ভাইয়া, এবার কিন্তু গুলির একটা ভরবেগ আছে। আমরা ধরলাম ট্রিগারে চাপ দেওয়ার ফলে আমাদের যে গুলি, সেই গুলিটা স্মল ভি পরিমাণ বেগ নিয়ে সামনের দিকে বেরিয়ে গেল। তাহলে যেহেতু তার ভর ছিল স্মল এম এবং সে ভি বেগে বেরিয়ে গেছে, তাহলে তার শেষ ভরবেগ বা গুলি করার পরের ভরবেগ হলো স্মল এম ইন্টু স্মল ভি। হ্যাঁ, আমরা তো জানি আদিতে ছিল 0, তাহলে শেষে হইতে হবে 0। দুইটারই যোগফল, ভরবেগের যোগফল হইতে হবে 0। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের গুলির ভরবেগ কিন্তু এবার ভাইয়া 0 না, গুলির একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভরবেগ আছে যেটা হলো এই দিকে। ফলে এই ভরবেগটাকে 0 করার জন্য আমাদের বন্দুক ঠিক গুলির সমমানের ভরবেগ নিয়ে পেছনের দিকে পিছিয়ে আসবে। কেন পিছিয়ে আসবে? কারণ তোমরা জানো যে একটা বস্তুর উপরে যদি দুইটা ভেক্টর রাশি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, ধরো এই বস্তুর উপরে একটা ভেক্টর পি এবং একটা ভেক্টর কিউ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে, তাহলে বলেন তো এই বস্তুর উপরে আমাদের যে ভেক্টর সামেশন, সেই ভেক্টর সামেশন হবে তাদের কি ফলের সমান? বিয়োগ ফলের সমান। এই ভেক্টর দুইটার মানের বিয়োগ ফলের সমান। এবার চিন্তা করেন, তাহলে এখানে গুলির ভরবেগ হলো এই দিকে, তাহলে গুলির ভরবেগটাকে 0 করার জন্য বন্দুকটা ঠিক গুলির মানের সমমানের ভরবেগ নিয়ে যদি পেছনের দিকে পিছিয়ে আসে, তাহলে এই দুইটার যে ভেক্টর সামেশন, সেই ভেক্টর সামেশন হবে তাদের বিয়োগ ফলের সমান। আর সমমানের ভেক্টর হইলে সমান সমান যদি বিয়োগ করলে অ্যান্সার কত আসবে? 0 আসবে। ফলে আগেও হয়েছে 0, পরেও আসবে 0। তো চলো আমরা একটু ম্যাথমেটিক্যালি করে দেখি। ঠিক এই কারণে মূলত ভরবেগের সূত্রকে সংরক্ষিত রাখার জন্য আমাদের গুলি ঠিক যে পরিমাণ ভরবেগ নিয়ে সামনের দিকে বেরিয়ে যায়, বন্দুক ঠিক সম পরিমাণ ভরবেগ নিয়ে পেছনের দিকে পিছিয়ে আসে, মূলত ভরবেগের সূত্রকে সংরক্ষিত রাখার জন্য। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে বন্দুক দিয়ে গুলি মারলে বন্দুক পেছনের দিকে পিছিয়ে আসে কেন? মূলত ভরবেগের সূত্রকে সংরক্ষিত রাখার জন্য। তো আমরা ধরে নিলাম বন্দুকটা পেছনের দিকে পিছিয়ে আসতেছে ক্যাপিটাল ভি বেগে এবং তার ভর ছিল এম, ক্যাপিটাল এম। তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল এম ইন্টু ভি। সো আমরা পরের ভরবেগ যদি এখানে লিখি, আগের ভরবেগের যোগফল ছিল 0, তো পরের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে গুলির ভর হলো স্মল এম, গুলির বেগ হলো স্মল ভি, পরের ভরবেগ তাহলে স্মল এম ইন্টু স্মল ভি। তাহলে বন্দুকের ক্ষেত্রে আমরা লিখতে পারি ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি। তাহলে বলেন তো ভাই এ পাশের প্লাস এ পাশে গেলে কি হবে? মাইনাস। সো আমরা লিখতেই পারি এম ভি, ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল মাইনাস এম ইন্টু স্মল ভি। তাহলে আমরা লিখতেই পারি এতটুকু। তাহলে এখান দ্বারা কি বোঝা যাচ্ছে? এটা দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে এই অবস্থাতে, এই ঘটনাতে যদি ভরবেগের সূত্রকে সংরক্ষিত থাকতে হয়, তাহলে গুলির ভরবেগ এবং বন্দুকের ভরবেগের মান হইতে হবে সমান, দিক হইতে হবে বিপরীত। এই জন্য দেখেন ভাইয়া, একটা সামনে প্লাস আর একটা সামনে মাইনাস আসছে। অর্থাৎ সোজা বাংলায় বললে গুলি যে পরিমাণ ভরবেগ নিয়ে সামনের দিকে বেরিয়ে যাবে, আমাদের ভরবেগের সূত্রকে সংরক্ষিত রাখতে গেলে বন্দুক ঠিক সমপরিমাণ ভরবেগ নিয়ে পেছনের দিকে পিছিয়ে আসবে। তাহলে এখানে যে ক্যাপিটাল ভি দেখতে পাচ্ছেন, এটাই হলো মূলত বন্দুকের পশ্চাৎবেগ ভি। তাহলে ক্যাপিটাল ভি আমরা লিখতে পারি ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল মাইনাস স্মল এম
ইন্টু স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তাহলে এটাই হলো মূলত বন্দুকের পশ্চাৎবেগ বের করার সূত্র ভাইয়া। সুন্দর মতো করে সবাই মনে রাখবেন এবং এটা চাইলে সৃজনশীলে একবার ইউজ করতে পারবেন। এবার যদি আমাদের অঙ্কটা সলভ দেখি, তাহলে দেখেন আমরা অঙ্কে কি বলতেছিলাম, 5 কেজি ভরের একটা বন্দুক থেকে 100 গ্রাম ভরের একটা বুলেট 200 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হলে বন্দুকের পশ্চাৎবেগ কত। তাহলে চিন্তা করেন, এখান থেকে আমরা ভি বের করবো। তাহলে ভি ইকুয়াল আমরা বলবো মাইনাস এম এর ভ্যালু কত, এটা হলো গুলির ভর। গুলির ভর যেহেতু 100 গ্রাম মানে 0.1 কেজি, আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে এখান থেকে 100কে 1000 দিয়ে ভাগ করলে 0.1 কেজি আসে। এবার গুলির বেগ ছিল কত, গুলির বেগ ছিল 200 ডিভাইডেড বাই এম এর মান কত, বন্দুকের ভর ছিল 5 কেজি। তাহলে আমাদের যে ভি, সেই ভি আসবে এখান থেকে এটা গুণ করলে আসে 20 মাইনাস 20/5 মাইনাস 4 মিটার পার সেকেন্ড। এই মাইনাস আসছে মূলত ডিরেকশনের জন্য, যে গুলির বেগ যেদিকে বন্দুকের বেগ ঠিক তার বিপরীত দিকে। তো এই ছিল মূলত বন্দুক দিয়ে গুলি মারলে বন্দুক পেছনের দিক পিছিয়ে আসে কেন, তার চমৎকার ব্যাখ্যা। ধন্যবাদ সবাইকে।